Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. All summer in a day. সমস্ত গ্রীষ্ম একদিনে বা একদিনের মধ্যে সমস্ত গ্রীষ্ম। আজকে আমরা অল সামার ইন এ ডে এই ছোট গল্প বা শর্ট স্টোরি যেটা লিখেছেন রে ব্র্যাডবেরি, যার পুরো নাম রে ডগলাস ব্র্যাডবেরি, যিনি ছিলেন একজন বিশ্বখ্যাত আমেরিকান বিজ্ঞান কল্পকাহিনী লেখক। এই বিজ্ঞান কল্পকাহিনী যার অর্থাৎ যার ইংরেজি শব্দ সায়েন্স ফিকশন। এই সায়েন্স ফিকশন কি সেটা জানতে হলে সায়েন্স ফিকশনের ব্যাপারে একটা ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নাও। একটা বাক্যে যদি আমরা সায়েন্স ফিকশন জানতে চাই তাহলে বলতে হয় যে গল্পে কল্পনা এবং বিজ্ঞানের সংমিশ্রণ ঘটে তাকেই সায়েন্স ফিকশন বলা হয়। এই গল্পটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যক্রমের একটি অন্যতম জনপ্রিয় এবং আবেগপূর্ণ কল্পবিজ্ঞান। এবারে আমরা দেখব এই গল্পটার নাম বা শিরোনাম অল সামার ইন এ ডে এটা কেন রাখা হয়েছে বা কেন করা হয়েছে। দেখো, এই গল্পের শিরোনামটি বোঝায় যে শুক্র গ্রহের শিশুরা 7 বছর পর মাত্র 1 ঘন্টার জন্য সূর্যের আলো পায়, আর সেই অল্প সময়ের মধ্যেই তারা যেন সমগ্র গ্রীষ্মকালের আনন্দ উপভোগ করে। তাই গল্পটির নাম রাখা হয়েছে অল সামার ইন এ ডে। এবারে আমরা দেখব এই গল্পের মূল পটভূমি বা সেটিং। গল্পটি ভেনাস বা শুক্র গ্রহে অবস্থিত। শুক্র গ্রহে মানুষ বসতি স্থাপন করেছে বলে কল্পনায় আনা হয় বা কল্পনা করা হয়। সেখানকার আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, অবিরাম বৃষ্টিপাত এবং 7 বছর পর মাত্র 1 ঘন্টার জন্য সূর্যের আলো সেখানে দেখা যায়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মার্কট নামের এক 9 বছরের শিশু। সে পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছে। সে সূর্যের উষ্ণতা ও সোনালী রূপ খুব ভালো করে মনে রেখেছে, কারণ সে পৃথিবীতে বড় হয়েছে। কিন্তু শুক্র গ্রহের অন্য শিশুরা যারা চিরকাল বৃষ্টি দেখেছে, তারা সূর্যের আলো কেমন তা ভুলে গেছে এবং এই কারণেই তারা মার্ককে ঈর্ষা করে বা হিংসা করে। সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে ক্লাসের সব শিশু মার্ককে একটি অন্ধকার আলমারিতে তালাবন্ধ করে রাখে, কারণ তারা বিশ্বাসই করেনি যে আজ সূর্য উঠবে। এরপর মেঘ কেটে যায়, বৃষ্টি থামে এবং সূর্য ওঠে। শিশুরা আনন্দে মেতে ওঠে। তারা সূর্যের আলোতে স্নান করে এবং ছোটাছুটি করে। সূর্য ডোবার পর আবার যখন বৃষ্টি শুরু হয় তখন শিশুদের মনে পড়ে মার্কের কথা। তারা বুঝতে পারে মার্ক এই একটি মাত্র বিশেষ মুহূর্ত দেখার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অপরাধ বোধে ভুগে তারা আলমারির দরজা খুলতে যায়। গল্পের মূল বার্তা কি? এই গল্পটি মূলত মানবিকতা, সহানুভূতি এবং ঈর্ষার কুফল তুলে ধরে। অপরিপক্ক শিশুসুলভ ঈর্ষা এবং অন্ধ অনুসরণ কিভাবে একজন নির্দোষ মানুষের জীবনে অন্ধকার ডেকে আনতে পারে এবং পরে অনুশোচনার জন্ম দেয়। গল্পটিতে অত্যন্ত সুন্দরভাবে তা ফুটে উঠেছে। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।